আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আজকে করে দেখাবো মুরগির জাল রোস্ট। সেজন্য আমি নিয়ে নিলাম মুরগির লেগ পিস। এখানে আমি দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং লবণ। দিয়ে দিব টমেটো কেচাপ এবং দিয়ে দিব লেবু রস। এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নেব। 10 মিনিট পর আমি বাজারে চলে আসবো। চাইলে আরও বেশি সময় রাখলে আরও বেশি ভালো হয়, আমার সময় কমে তাই 10 মিনিট রাখবো। আমার চালগুলো বাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি ইন্ডিয়ান। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এলাচি এবং তেজপাতা অ্যাড করলাম। আর এখন দিয়ে দিব আমি শাহি জিরা, এলাচি, গোলমরিচ, লং এগুলো একসাথে বেটে নিয়েছি। ওই যত মশলাটা এখন আমি দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ লবণ। তারপরে দিয়ে দিব জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ। একটু নেড়ে দিলে যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, তেল উঠে গেছে। এই পর্যায়ে আমার আগে থেকে গরম করা গরম দুধ দিয়ে দিব। ভালোভাবে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি রোস্টগুলো দিয়ে দিব। এখন আমি 5-7 মিনিট রান্না করে নেব। আমার রোস্ট প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি অ্যাড করবো একটু তেঁতুলের রস, একটু লেবুর রস আর একটু 2 রকম পেস্তা বাদাম, কাঠবাদাম একসাথে বেটে দিয়েছি। ওইটা আমি এখন মিক্স করবো। তেঁতুলের রস আর লেবুর রস দিলে টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায়। যে এমনি হয় এটা তারপরে দেখবেন জাল রোস্ট হবে। এই পর্যায়ে আমি দিব, কেউ যদি চিনি খেতে চান তাহলে দিবেন, না খেলে না। আমি 1 চামচ দিব, বেশি দিব না। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ ঘি। এটা অপশনাল, কেউ পছন্দ করে দিবেন, নাহলে না। আমি আসলে রোস্টে ঘিটা পছন্দ করি তাই অ্যাড করলাম। আমার রোস্টটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এই যে আমার হয়ে গেল মজাদার জাল রোস্ট। এটা খেতে সাদা ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে কতটা ইয়ামি এটা বলে বোঝানো যাবে না। আপনারা এইভাবে জাল রোস্ট করে দেখবেন এবং খাবেন। আমারটা কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।